সিবারি এই হিসেবে আনছে যে ঠিক আছে। বিশ্ববিদ্যালয়টির ভিসি কথিত ডক্টর মুস্তাফিজুর রহমান নিজেই কিছু আত্মীয় স্বজনকে দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। শিক্ষক শিক্ষার্থী নামে কেউ নেই তার এই প্রতিষ্ঠানে। পার্মানেন্ট ক্যাম্পাসটা রাজুকে এখনো পারমিশন দেয়নি। ইউজিসি এবং মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন আইনি মারপ্যাচের জোরে অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এবার ভিন্ন ধর্মী কিছু জালিয়াতির চিত্র দেখা যাক। নারায়ণগঞ্জের কলেজ রোডের বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নামের এই প্রতিষ্ঠানে বিবিএ এবং বিএসসি কোর্সে ভর্তি চলছে। আপনাদের ছাত্র সংখ্যা কিরকম? আমাদের আসলে এটা দ্বিতীয় ব্যাচ চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালকের কাছে অভিনব এক উত্তর পাওয়া যায়। বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা সবাই জানে না। বিষয়টা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দুটো মাধ্যমে আর কি শিক্ষা ব্যবস্থাকে, উচ্চ শিক্ষা ব্যবস্থাকে মনিটরিং করে। একটা হলো পাবলিক ইউনিভার্সিটি, পাশাপাশি আরেকটা মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনার সুযোগ করে দিয়েছে শিক্ষার্থীদের জন্য। সেই সেক্টর হলো প্রফেশনাল কোর্স। বিজয়নগরের নাভানা টাওয়ারের 10 তলায় দৃশ্যমান সাইনবোর্ড বিহীন দুটি বিশ্ববিদ্যালয় আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। সরকারের কোনো অনুমোদন নেই, তারপরও 2006 সাল থেকে চলছে তাদের কার্যক্রম। প্রতিষ্ঠানটি নাকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির শাখা। দীর্ঘদিন শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা করলেও আমাদের ক্যামেরা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই পালিয়ে যান। অল্প সংখ্যক হলেও এরকম 2 ডজন বিশ্ববিদ্যালয়ে অন্তত 200 ক্যাম্পাস থেকে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যতের দিকে হারিয়ে যাচ্ছে। অথচ চোখের সামনে এসব প্রতিষ্ঠানগুলো দিব্যি কর্মযজ্ঞ চালাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো চুপ কেন? যারা সে জায়গাগুলিতে বসে আছে তারা যদি টাকা খেয়ে কাজ না করতে, তাই না? টাকার জন্যই যখন অবৈধ প্রতিষ্ঠানগুলো অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তখন যেসব প্রতিষ্ঠান শিক্ষার মান ভালো করবার চেষ্টা করছে তাদেরকেও সেই টাকার জন্যই সহ্য করতে হয় বিভিন্ন হয়রানির। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রাজধানীর উত্তরাতে নিজস্ব ভবনের উপর দাঁড়িয়ে 1996 সালে প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে উচ্চ শিক্ষা গ্রহণ করছে প্রায় 13,000 শিক্ষার্থী। মাঝে দেশের বিভিন্ন জেলা শহরে ক্যাম্পাস তৈরি করে একটি চক্র বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষা ব্যবস্থাকে বিতর্কিত করে তোলে। কিন্তু ইউজিসির শর্ত অনুযায়ী উত্তরার মূল ক্যাম্পাস রেখে সবগুলো ক্যাম্পাস বন্ধ করতে সক্ষম হয় বর্তমান ভিসি। কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি বন্ধ হয়নি এখনো। আমাদের এখানকার ছাত্র ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমাদের এখান থেকে পাশ করা ছাত্র বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে কর্মরত আছেন এবং সরকারের যুগ্ম সচিব, উপসচিব পদে তারা কর্মরত আছেন। এমন অভিযোগের উল্টো চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়টিতে গেলে। পুরো ভবনে কয়েক হাজার শিক্ষার্থী তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরাও চরম ক্ষুব্ধ। পরীক্ষা না দিয়ে বা অন্য কোনো সুযোগ নিয়ে যে সার্টিফিকেট নেওয়া যে এশিয়ান ইউনিভার্সিটি থেকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই জিনিসটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে আমাদের কাছে। আসলে বাইরে থেকে এগুলো বলা হয়েছে, কিন্তু ভিতরে টোটালি বাস্তবটা অন্যরকম। We do believe that our exam system is much more better than the board exam. ইউজিসিকে তারা নাকি জানিয়েছে শর্ত অনুযায়ী 12 একর জমির উপর বিশাল স্থায়ী ক্যাম্পাস তৈরি করছে। আমরা নিশ্চিত হবার জন্য ইউজিসি থেকে ঠিকানা নিয়ে আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে যাই। সেখানে গিয়েও দেখা যায় বিশাল কর্মযজ্ঞ চলছে এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস নির্মাণে। আগামী 2015 সালের জুলাইতে আমরা কমপ্লিট করে ক্যাম্পাস স্থানান্তর করার টার্গেট নিয়ে কাজ লাগাচ্ছি। আশা করি 2015 সালের জুলাই মাসে আমরা ক্যাম্পাস এখানে চালু করব। কিন্তু তারপরও কেন এত অভিযোগ? বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা সবসময় পারফরমেন্স করতেছি, তারপরও কেন আমাদের ল্যাকিংস ধরা হইতেছে? আই ডোন্ট নো। আই এম স্টাডিং হিয়ার সিন্স 2 years. I have neither heard nor seen of any such a thing where the students are not giving the exam. দর্শক, ভালো প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে শিক্ষার মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা করে দেয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি যারা শিক্ষার নামে ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করাও সেই
রাষ্ট্রেরই দায়িত্ব। প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারস্থ হচ্ছে। এই বিরাট সংখ্যক শিক্ষার্থীকে শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা করে দেয়া যেমন সম্ভব না, তেমনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও সঠিকভাবে পরিচালনা করা না গেলে শিক্ষার মান বজায় রাখাও একেবারেই অসম্ভব। বিশ্ববিদ্যালয়ের নাম করে বিভিন্ন প্রতিষ্ঠান যখন প্রতারণার ব্যবসা করছে, তখন অনেক বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য, যারা শিক্ষার মান ঠিক রেখেছে তাদের মধ্যেও মাত্র 2-1টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে সবগুলোই টাকার পেছনে ছুটছে। এটা তো বহুকাল থেকে চলে আসছে, আমরা চাইলেই বন্ধ করতে পারি না। এখন আমিও টাকা দিয়ে নিতে চাই আর টাকা দিয়ে ব্যস্তও চাই, যার ফলে গোপনের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো যখন উচ্চ শিক্ষার নামে এমন নৈরাজ্য করছে, তখনও হাত পা বাঁধা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা মন্ত্রণালয়ের। আমরা যাদেরকে বন্ধ করতে চাই সে ক্ষমতা আমাদেরকে দেওয়া হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণ করতে পারলে, আর আইন মন্ত্রণালয় এবং বিজ্ঞ আদালত, উচ্চ আদালত স্টে দেওয়ার সময় ওনাদের খুশি মতো দিতে পারেন, আমরা মানতে বাধ্য। কিন্তু ফাইনাল হিয়ারিংটা যদি 4 বছর না লাগান তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, প্রতারকদের কাজই হলো মানুষের সাথে প্রতারণা করা, কিন্তু এসব প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য সাধারণ শিক্ষার্থীদের কিছু দায়িত্ব আছে। একটু সচেতন হলে এ ধরনের ধোঁকাবাজি থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। তার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য জানতে হবে। তার সাথে প্রশাসনকেও আরেকটু কঠোর হতে হবে, তা না হলে শিক্ষার নামে এমন বাণিজ্য বন্ধ করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। দর্শক, শেষ করতে হবে যাবার আগে আপনাদেরকেও রাখতে চাই, অন্যায় অনুসন্ধানে অংশ নিতে পারেন। লিখুন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 01972-121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।